জন্মদিনের এই উৎসব এগুলাতে উনি খুব বিশ্বাসীও ছিলেন না। আর উনি যেটা বলতেন, যেটা ধর্মের মধ্যেও আমাদের এইভাবে কেক কেটে আয়োজন করে জন্মদিন পালন করাটাও তার কোনো সময় ইচ্ছা ছিল না, কোনোদিন আমি দেখিনি। যখন থেকে তার সঙ্গে আমি সংসার করি তারপর থেকে আমি যতটুকু জানি আমি কোনোদিন দেখিনি যে তার জন্মদিন উৎসবটা ওইভাবে কোনোভাবে ঘটা করে পালন করা হচ্ছে। আমাদের পরিবার থেকে সবসময় দোয়া, আমার যত নাতি নাতনি আছে, মেয়ের ঘরে হোক ছেলের ঘরে হোক, আমরা সবাই মিলে এই দিনটাতে দোয়া দুরূদ পড়ানো হয়। মানে আমি করেছি এবং ছেলেরাও করে। সেটা হচ্ছে যে ওই এতিমখানায় আমরা দেশের বাড়িতে, এখানে না, মানে যশোরে আমরা টাকা পাঠাই দিই, তার জন্য দোয়া দুরূদ পড়া বা এতিমদের খাওয়ানো ব্যবস্থা করি। তার অনেকগুলো আশা ছিল। একটা হচ্ছে আমি বলবো যে লেট দেয়ার বি লাইট ছবিটা তিনি সম্পূর্ণ করে যেতে পারেননি। তিনি তার একটা স্বপ্নের ছবি ছিল, সেটা উনি খুব মানে এই ছবিটা করতে খুবই মনে প্রাণে তার খুব ইচ্ছা ছিল, বাসনা ছিল। তিনি নিজেই সবকিছু করেছিলেন। ওই ছবির ক্যামেরাম্যান, উনি চিত্রনাট্য বলেন, উনি লিখে, এটা কোনো চিত্রনাট্য লিখিত ছিল না, এটা ওনার মাথার মধ্যেই ছিল যে উনি কিভাবে ছবিটা করবেন। তো সেইভাবে সেই ছবিটাও সম্পূর্ণ করে যেতে পারেননি, এটা একটা অপূর্ণতা রয়ে গেছে। আর একটা জিনিস ছিল, যখন লিবারেশন টাইমে আমরা মুক্তিযুদ্ধের সময়, মহান মুক্তিযুদ্ধের সময় যখন কলকাতাতে আমরা অবস্থান করছি, জহির আমি, তখন আমি তো জহিরের, আমার স্বামী সহযোদ্ধা ছিলেন, আমি বহু কাজ করেছি মুক্তিযোদ্ধার পক্ষে। তো সেই সময় রাত্রেবেলা যখন উনি ফিরতেন বাসায়, তখন উনি অনেক সময় বলতেন, আমার সাথে গল্প করতেন, শেয়ার করতেন যে দেশ স্বাধীন হবে, এটা উনি নিশ্চিত ছিলেন। এবং উনি বলতেন যে দেশ স্বাধীন হওয়ার পরে এমন সুন্দর সুন্দর ছবি আমি বানাবো এবং আমরা আমাদের চলচ্চিত্র এমন সুন্দর সুন্দর ছবি তৈরি হবে যেগুলা সারা বিশ্বের লোক দেখে অবাক হয়ে যাবে, যত সুন্দর ছবি হতে পারে। তার আরো অনেক কিছুই স্বপ্ন তার ছিল, কিন্তু তার স্বপ্ন তো পূরণ হলো না। স্বাধীনের সাথে সাথে মানুষ যখন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলো, তখন তো জহিরের আমার স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে গেল সব।